চারটা অধ্যাদেশকে বাতিল বলে প্রস্তাব করা হয়েছে, বাতিল করা হোক প্রস্তাব করা হয়েছে। এবং এই চারটা অধ্যাদেশ কিন্তু আসলে মেইন হচ্ছে আমার বিচার বিভাগের ক্ষেত্রে, বিচার বিভাগের স্বাধীনতার রিলেটেড। একটা হচ্ছে যে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, আর একটা হচ্ছে বিচারক নিয়োগ প্রক্রিয়া। এই 133টার মধ্যে সরকার কেন, আমার কাছে মনে হয় যে সরকার কেন এই চারটাকেই টার্গেট করলো, সেটাই আসলে সবচেয়ে ভয়ের জায়গা। এবং দেখবেন গত পরশুদিনও বোধহয় এই কয়েকজন বিচারকদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 20-25 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বোধহয় কোনো কথাবার্তা হচ্ছিল, সেটাকে কিন্তু তাদেরকে প্রশাসনিক ভাবে তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে যে কেন তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের কথা বলবে। দ্যাট মিনস কি, আমরা কি আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি, যেখানে, কারণ আমরা সবাই জানি এখানে জানার জন্য বড় কোনো এক্সপার্ট দেওয়ার দরকার নেই, রাষ্ট্রের তিনটা বিভাগ আছে, তাই না? একটা হচ্ছে এক্সিকিউটিভ বিভাগ, সরকার, যাদেরকে আমরা নির্বাচিত করেছি। আরেকটা হচ্ছে আইন বিভাগ, সংসদ সদস্যরা যারা আলোচনা করে আইন বিভাগ প্রণয়ন করে। আরেকটা হচ্ছে আমার বিচার বিভাগ। এই তিনটা বিভাগই কিন্তু আলটিমেটলি সোসাইটিতে বা রাষ্ট্রে এক ধরনের ব্যালেন্স রাখে। এখন এই দুইটা বিভাগ কিন্তু অলরেডি বর্তমান যে সরকার তার আন্ডারে, একটা হচ্ছে তাদের এক্সিকিউটিভ, তারাই কন্ট্রোল করছে, এবং আইন বিভাগও তারাই কন্ট্রোল করছে। কিন্তু যে আরেকটা বিভাগ, যে বিচার বিভাগ, এটাকেও তারা কেন কন্ট্রোল করতে চাচ্ছে, সেই প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে।